আপনারা দেখছেন তকমা নিউজ, খবরের সাথে সবার হাতে। इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं, सख्त कानून के दायरे में लाया हूं। আজকে একটা বড় চিত্রনাট্য দেখতে পেলাম কলকাতার বুকে। সেই চিত্রনাট্যের বড় অভিনেতা ছিলেন নরেন্দ্র মোদীজি, তার সাথে বিট্টুজিকে দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবং সুকান্ত মজুমদারকে। যে বিট্টুজির কথা বলছিলাম, ওই বিট্টুজি 20 তারিখে যেভাবে আমাদের সামনের দিকে ধেয়ে এলেন এবং ধাক্কাধাক্কি করলেন, আমাদের অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল প্রতিবাদ করা। আমরা প্রতিবাদ করেছিলাম, ওইলে নেমে প্রতিবাদ করেছিলাম। আজকে দেখুন, যিনি আমাদেরকে ধাক্কা দিতে এলেন, ধেয়ে এলেন আমাদের দিকে, সেই শিখ সম্প্রদায়ের মানুষটাকে বলবো, বিরোধী দলনেতা কিছুদিন আগে খালিস্তানি আখ্যা দিলেন। কি লজ্জার বিষয়! নাটক যেন একদম নাটকের ঘনঘটা। এখানেই কিন্তু ক্ষান্ত নয়। বিজেপি বাংলা বিদ্বেষী, বিজেপি বাঙালি বিদ্বেষী, বিজেপি নারী বিদ্বেষী, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিজে। কারণ আমি একজন এসসি মহিলা। একজন এসসি মহিলা বলে আমাকে বারংবার আক্রমণ করা হয়েছে। 11 তারিখে আমার কি অপরাধ ছিল? 11 তারিখে আমার অপরাধ ছিল এশিয়ান নিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। যেভাবে আমার উপরে আক্রমণ করা হলো, যেভাবে আমাকে টেনে হিঁচড়ে ফেলে দেওয়া হলো, সেটা অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জার বিষয়। আজকে বারবার আমরা দেখেছি এসসি, এসটি, শিখ সম্প্রদায়ের মানে জাতি, উপজাতি, জনজাতি সম্প্রদায়ের মানুষের উপর বিজেপির নির্যাতন, নিপীড়ন আমরা দেখেছি। তো আজকে বলতে ইচ্ছা করছে, যারা বলছেন যে আমরা টিএমসি সাংসদরা নাকি বাংলার জন্য আমরা কিছু ভাবি না, আপনাদেরকে বাংলা ভাবতে হবে না। আরে আগে তো দিল্লি সামলা, তারপরে সামলাবি বাংলা, এটা বলতে চাই। কারণ বাংলাকে ভাবার জন্য দিদির গ্যারান্টি আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি বাড়ি বাড়ি পৌঁছেছে। আর মোদির গ্যারান্টি কি? এসসি, এসটি, শিখ অর্থাৎ জাতি, উপজাতি, জনজাতির মানুষকে পায়ে মারি দিয়ে চলে যাওয়া, পিষে দেওয়া, অবদমন করা, এটা হচ্ছে মোদির গ্যারান্টি। এটা ধিক্কার জানাই, এটা ধিক্কার জানাই। দর্শকদের জন্য একটা অনুরোধ, আরো গুরুত্বপূর্ণ সংবাদ দেখতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।